রোলিং অ্যাকশন। সিসা 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 তোমাকে সালাম জানাইছে? ওয়ালাইকুম আসসালাম। আসো 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 ভালো আছো তো? ভালো আছো তুমি? হ্যাঁ, আপনি কেমন আছেন? ওয়াশিং কি সংখ্যা? আচ্ছা চিন্তা গো ছো ছো আচ্ছা 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 দেবেন কেন আজকে? তোমার আসতে তো লেট হয়েছে কেন? ট্রেন লেট করছিল, এই জন্য আসতে দেরি হয়েছে। ওয়াশিং কিং চ্যান চ্যান আচ্ছা, 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 ওয়াশিং আচ্ছা। কিং স্লো ও ওকে ওকে সো ওই প্রজেক্ট প্রজেক্ট ও যে তোমাদের যে প্রজেক্টের কথা হয়েছিল না ওটার সম্বন্ধে জিজ্ঞেস করতেছে। প্রজেক্টটা হচ্ছে যে আমরা ওইটা নিয়ে ওইটা প্রজেক্টটা যদি আমরা ঠিকমতো দাঁড়া করাতে পারি তাহলে ওইখান থেকে আমাদের অনেক ভালো প্রফিট আসবে। What is the project? One's Yeah, yeah. king call Yeah, yeah. sixty so question yeah good বলছে ভালো। we need 500 people we need 500 people for project you have money বলতেছে ওই প্রজেক্টের মধ্যে 500 পিপল মানে মানুষ থাকবে আর কি। এখন ওটা টাকার বিষয়ে কথা বলতেছে। তো এখন আপনার ডিল কতদিন নিতে যাচ্ছে? What is thing is money deal no money cha 200 কোটি টাকা চাইতেছে। এটা অনেক বেশি, এটা সম্ভব না, এত দাও তো সম্ভব না। What is it? Oh, what is can cha দুশো মানুষ হয়ে যাবে উনি মনে দুশো হয়ে যাবে ছা ওটা না চা চাইছি কানেক্ট ওকে। আমরা যে খেলাটা খেললাম সেটা হচ্ছে গিবেরিশ ট্রান্সলেশন। এই খেলাটা আমরা প্রকৃত অর্থে ট্রান্সলেশন জিনিসটা ও গিবেরিশে বললো, ও ওটা ট্রান্সলেট করলো এবং ওকে বোঝালো, আবার ও আবার পাল্টা ওকে বোঝাচ্ছে বিষয়টা। তো এইটা আমি নিজে একটা জিনিস বুঝতেছি যে এই যে অনেকে যে স্ক্রিপ্ট ছাড়া কাজ করে, স্ক্রিপ্ট লাগে না, একটা সিচুয়েশন বলে দেয় অভিনেতারা, সেটা সম্ভব অভিনেতাদের ভালো মতো বোঝায় বলে সম্ভব। আবার স্ক্রিপ্ট লাগে, সেটা হচ্ছে যে গল্পটা দেখছেন খুব মনোটোনাস টাইপ না, প্র্যাকটিক্যালি এই গল্পগুলি ওয়ার্ক করে না। আপনার যে গল্প খুব মনোটোনাস টাইপ, ধরেন নতুন কিছু দেয় না, ওটা মানুষের মনোযোগ রাখে না। যাই হোক, তো এই ঘটনাটার পরে গিবেরিশ গেম খেলার পরে আপনাদের কি মনে হয়, মানে কনফিডেন্ট লেভেল ঠিক আছে? মনে হচ্ছে না যে অভিনয় আমাকে দিয়ে হবে? এটা মনে হচ্ছে তো। তো তার মানে হচ্ছে অভিনয়টা খুব কঠিন কিছু না, আপনি যদি বুঝে ফেলেন যে ব্যাকরণটা কি, আসলে অভিনয় খুব সোজা। আমরা এখন যে খেলাটা শুরু করছি সেটা হচ্ছে ক্যারেক্টার ওয়ার্ক হচ্ছে এমন একটা খেলা যে আমরা কিভাবে হাঁটি, এক একটা চরিত্র কিভাবে হাঁটি, এই বিষয়টা আসলে শিখবো আমরা। তো আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে স্বাভাবিকভাবে দাঁড়ানো শিখি। স্বাভাবিকভাবে দাঁড়ানো হচ্ছে আপনার এই যে আমি দাঁড়াই আছি পকেটে হাত দিয়ে, এটা না। স্বাভাবিক দাঁড়ানো হচ্ছে যে আপনি সোজা হয়ে দাঁড়াবেন, সোজা হয়ে, এই দেখেন সোজা হয়ে দুই পায়ে সমান ওজন দিবেন এবং দুই পা সমান্তরাল রাখবেন, সমান্তরাল দুই পায়ে সমান ওজন রেখে আপনার মেরুদণ্ড সোজা করে, মাথাটা সোজা করে একদম মানে দূরে তাকাবেন, একদম বরাবর সোজা আইলাইন। এইটা হচ্ছে আমাদের নিউট্রাল পজিশন, আপনার বডি নিউট্রাল পজিশন। আচ্ছা, এখন এইভাবে যদি আপনি হাঁটতে শুরু করেন, এই যে নিউট্রাল হাঁটা, আপনি হাঁটতেছেন। এবং অভিনেতা, আপনি মঞ্চে কাজ করেন, আপনি সিনেমাতে কাজ করেন, যেখানে কাজ করেন, আপনাকে অনেকগুলি কাজের মধ্যে একটা কাজ করতে হবে, হাঁটতে হবে। আপনি ক্যামেরার সামনে বলেন আর মঞ্চে বলেন। আমরা যেহেতু ক্যামেরা নিয়ে কাজ করছি, ক্যামেরার বিষয়টা বলি। ক্যামেরায় যেটা হবে, আপনাকে এইরকম ফ্লোরের মধ্যে একটা মার্কিং করে দেওয়া হবে, বলবে যে ভাই এই যে এখানে একটা মার্ক আছে, আপনি এখান থেকে হেঁটে এসে এখানে বলবেন যে তোমার সাথে আমি আর থাকবো না। ও বলে থাকো না, চলে যাও, ওকে গুড বাই বলে এখানে এসে দাঁড়ায়া চিন্তা করে দেখো, এখন এইখানে একটা মার্ক আছে, আমি এখান থেকে এসে ওখানে দাঁড়াচ্ছি। এই মার্কিংটা করা হয় ফ্লোরে, শুটিং এর সময় মার্কিং দিয়ে দেওয়া হয়। নাটকে সাধারণত কোনো একটা কিছু ফালায় থাকে,
বা এনে এখানে ডায়লগটা দিয়ে। যেটা টেকনিক্যালি যে জিনিসটা ঘটে সেটা আপনাকে বুঝতে হবে। আমি যখন এখানে থাকি, ক্যামেরাটা ওখানে আছে, ক্যামেরাটা আমাকে ফোকাস করছে এবং ক্যামেরাটা শ্যালো ফোকাস হচ্ছে যে আমি শুধু ফোকাস আছি পিছনে এবং সামনে কোনো কিছু ফোকাসে নাই। এই হলো আমার। আমি বলতে ঠিক আছে তাহলে আমি চলে যাব, হ্যাঁ যাও, তাই হ্যাঁ গুড বাই। আমি হেঁটে ওখানে যাচ্ছি, ক্যামেরা ফোকাসটা শিফট করে ফোকাস সরানো যায়, মানে পিছনে সামনে করা যায়। তো ফোকাসটা আমাকে ধরে ফোকাসে রেখে ক্যামেরাটা ওখানে শিফট করবে। বিষয়টা হলো যে এইখান থেকে ওখানে হেঁটে যাব, ওই যে ওখানে যে লোকটা আছে, ফোকাস পুলার বলা হয় লোকটাকে, যে ফোকাস ঠিক রাখে, ক্যামেরাম্যান না কিন্তু ফোকাস পুলার বলে। ফোকাস পুলার সে ওখানে ফোকাসটা শিফট করতে শুরু করে, মানে আমাকেই ফোকাসে রাখে সবসময়। এখন সে প্রথমে দেখে নেবে যে আপনি কোথা থেকে কোথায় যাবেন হেঁটে, প্রথমবার একবার টেস্ট করে দেখবে যে আপনি করতে গেলে এদূর। তা যারা ফোকাস পুলিং করে, স্পেশালি যারা সিনেমাতে কাজ করে, তারা এই জায়গাটা কত ফুট দূরে কত ইঞ্চি দূরে সে দেখেই বলতে পারে, এটা অভ্যাস হয়ে যায়। দাঁড়াইছে, ও হ্যাঁ 3 ফুট দূরে দাঁড়াইছে, আচ্ছা হ্যাঁ দাঁড়াইছে হলো 8 ফুট দূরে। হাইটে আসবে কত, 8 ফুট থেকে সে 5 ফুটের মধ্যে হাইটে আসবে, এইটুকু সে ফোকাস করবে, এটা মুখস্থ সে। এমনকি লেন্সের মধ্যে একটা দাগ দিয়ে দেয় যে এইটুক থেকে এইটুকু আমি লেন্সটা শিফট করবো, দাগ মার্কিং করা হয় লেন্সের মধ্যে ফোকাস। ওরা যেটা করে, এই মার্কিংটা এখানে একটা মার্ক করে, ওখানে একটা মার্ক করে। এই মার্কে ওর যে অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্টকে দাঁড়াইতে বলে, তুই এনে যা, গেছে ফোকাস করে, ওর দেখে ফোকাস আছে, হ্যাঁ আবার ওখানে গিয়ে দাঁড়া, ফোকাস করে দেখে, এই 2টা জায়গা লেন্সে মার্ক করে দেয়। এটা হলো নিয়ম। কিন্তু অতিরিক্ত অভিজ্ঞ যারা হয় তাদের এই মার্কিং করা লাগে না, তারা চোখের দেখাই করতে পারে। যারা অনেক বছর ধরে এই কাজটা করে তারা মার্কিং টার্কিং লাগে না, এই হাত ঘুরে ও তাকায় থেকে হাত ঘুরে থাকে, এত এক্সপার্ট হয়ে যায়, ওর কিছু লাগে না। কিন্তু নর্মাল নিয়ম হচ্ছে যে মার্কিং করে দিতে হয় লেন্সের মধ্যে। টেকনিক্যাল বিষয়টা পরিষ্কার। তো আমাদের 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে হাঁটা আর একটু থামা, ঠিক জায়গায় গিয়ে থেমে যাওয়া। ক্যারেক্টার ওয়ার্ক আসলে এই খেলাটা না, আমরা তখন যেটা বললাম এইটা না। ক্যারেক্টার ওয়ার্ক করতে যে আপনি একটা চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে হাঁটবেন, সে আমি হাঁটতেছি নর্মাল, বললাম তো এটা ফকির, লাইক দ্যাট। যখনই বললাম তো এটা ল্যাংড়া ফকির, আমি জাস্ট এই ল্যাংড়া হাঁটতেছি, লাইক দ্যাট, আর কিছু না, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রথমে হাঁটেন, হাঁটা শুরু করেন, প্রথমে হাঁটেন নিজের মতো করে হাঁটেন, আমরা পরে ক্যারেক্টারে ঢুকবো। হাঁটেন, আগে হাঁটেন, হ্যাঁ নিজের মতো করে হাঁটেন, হাঁটেন হাঁটেন, কারো গায়ের উপরে পড়ে যায় না গিয়া, কারো গায়ের উপরে পড়বেন না, হাঁটেন এমনি নিজের মতো করে আরাম করে হাঁটেন। হ্যাঁ দাঁড়া, আবার হাঁটেন, হাঁটেন নিজের মতো করে, হাঁটেন, দাঁড়ান। ওকে, যেখানে আছেন এখানে থাকেন, আমরা ক্যারেক্টারে ঢুকি। ক্যারেক্টার ওয়ার্কের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা সুযোগ সুবিধা দিচ্ছি আপনাকে, আপনি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করেন যে আপনি আসলে কোন ক্যারেক্টারটা করবেন, আপনি নিজে নির্ধারণ করেন। আমি বলছি না যে আপনি কোন ক্যারেক্টারটা করবেন, কিন্তু আপনি একটা ক্যারেক্টার নেন, যেই ক্যারেক্টারটা হাঁটাটা এমন, পুরুষ হইতে পারে, নারী হইতে পারে, প্রাণী হইতে পারে, এভরিথিং, মানে যে কোনো কিছু। ওই ক্যারেক্টারটার হাঁটাটা আপনি মনে করেন, দাঁড়িয়ে কিছু সময় নেন, সময় নিয়ে মনে করেন, ঠিক আছে? এই যে দাঁড়াইছেন, সোজা হয়ে দাঁড়ান, যেভাবে দাঁড়াইতে বলছি নিউট্রাল পজিশনে যান, নিউট্রাল পজিশনে দাঁড়ান। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কোনো কিছু বললাম না, ইনস্ট্রাকশন দিলাম না, আপনি নিজে আপনার যেই ক্যারেক্টারটা ভাল লাগে সেই ক্যারেক্টারটার মতো করে হাঁটেন, পারবেন? ওকে, যাই, অ্যাকশন। যার মতো হাঁটতে ইচ্ছা করে আপনার, যার মতো হাঁটতে হবে, হবে না হবে এটা চিন্তা করেন না, হয় না, না হোক গা, কিছু যায় আসে না,
না হোগা, হইতে হবে এমন কোনো কথা নাই। বডি বিল্ডার হইছে। বডি বিল্ডার না এলাকার বড় ভাই পাস আরেকজনের গায়ের উপরে পড়েন না। এটা দুইবারে খেলাইলে মনে হয়। ওকে, একজন আসবেন এখানে, একটা হাঁটা দিবেন, তারপর একজন সেম একদম কপি করবেন, কপি করে সে হাঁটাটা দিবেন। কে আসবে প্রথমে? ওকে, আসেন, হাঁটেন। হ্যাঁ, রাইট রাইট। ওকে, হাঁটতে থাকেন, হাঁটতে থাকেন, হাঁটতে থাকেন, থামেন না। আরেকজন যান, আরেকজন যান, দ্বিতীয় জন হাঁটতে থাকেন, দ্বিতীয় জন যান, দ্বিতীয় জন সেম কপি করেন ওকে, একদম সেম। হাঁটেন হাঁটেন, আপনি হাঁটেন, হ্যাঁ হাঁটেন, দুজন একদম সেম কপি করেন ওকে, কপি করেন ওকে, কপি করেন, ভালো করে দেখেন ওকে, আগে দেখেন ভাই, ক্লাসটা পর্যবেক্ষণের ক্লাস, পর্যবেক্ষণ করেন ওকে। হ্যাঁ, থার্ড জন ঢুকেন, একদম সেম ওকে, রান রান। এটা কিন্তু অবজারভেশনের ক্লাস, সুতরাং অবজারভেশনটা ঠিক করেন, ভালো করে দেখেন। চতুর্থ জন যান, আরেকজন ঢুকে পড়েন, হ্যাঁ ঢুকে পড়েন, আগে দেখেন ভালো করে যে কেমনে আটতেছে, দেখেন, না দেখলে পারবেন না, ভালো করে দেখেন, না দেখেন, আগে দেখেন কেমনে করে করতেছে। আবিরকে দেখেন ও কিভাবে করছে, আপনার লিডারকে দেখেন, ওকে দেখেন ভালো করে, আগে দেখেন ও কিভাবে, ওর হাতের পজিশন দেখেন, ভালো করে না দেখলে পারবেন না। দেখেন দেখেন, হ্যাঁ দেখেন, ওর হাত পা এটা দেখেন। হ্যাঁ, এই যে আমাদের নিউট্রাল পজিশন, এই ঠিক আছে, এই এই পাটা থাকলো। এখন এই পাটা আপনি যদি এই এই করেন, তাহলে আপনার হাঁটাটা প্রতিবন্ধীদের মতো হচ্ছে। আমি অ্যাক্টিং করছি না, আই এম নট অ্যাক্টিং, আমি কোনো অভিনয় করছি না। তার মানে সিম্পল হাঁটাটা চেঞ্জ করে, এটা পুরোপুরি একটা মেকানিক্যাল জিনিস। সিম্পল হাঁটাটা চেঞ্জ করে আপনি ক্যারেক্টারটা চেঞ্জ করে দেওয়া যায়। এই এই ঠিক আছে, এটা যখন প্রতিবন্ধী ক্যারেক্টার করতে গেলে আপনারা প্রতিবন্ধী, আপনার সিম্পল এই জিনিসটা করে ফেলবেন, আপনার প্রতিবন্ধীর মতো মনে হবে আপনার কত সহজ না। দ্বিতীয় টেকনিকটা বুঝেন, পাটারে এই এই করে ফেলবেন, পাটারে এই করে ফেললে আপনার বয়স মনে হয় বেশি। এই হাতে দেখেন বয়স্ক লোক মনে হচ্ছে, আমি অভিনয় করছি না, কিন্তু টেকনিক এটা। এই টেকনিক গুলো যারা মঞ্চে কাজ করে, যারা সিনেমায় কাজ করে, থিয়েটার করে, ওরা যখনই সে প্রতিবন্ধিতা করতে যায় এই করে করে আসবে, বাবা বাবা আমি এটা করতে চাই, কি অভিনয় করলো, কি দারুণ, আরে দারুণ, দারুণ, আরে কি সুন্দর টেকনিক, টেকনিক সে জানে এই জিনিসটা, আর কিছু না। আর জানে পুরা এই বলছে হ্যাঁ, এই যে বডিটা এই করে এমনি হাঁটলো, তখনই মনে হচ্ছে যে সে মনে হচ্ছে না, প্র্যাকটিক্যাল হচ্ছে তো। সেরকম টেকনিকটা আগে বুঝেন যে ক্যারেক্টার ওয়ার্ক করছে, ক্যারেক্টারটা কি, সেই ক্যারেক্টারটা বুঝতে হইলে আপনাকে আগে বাস্তবে এখানে বসে, সবার মধ্যে বসে ঠান্ডা মাথায় চোখটা বন্ধ করে ভাবেন যে আমার জীবনে যতগুলি মানুষ দেখছি তাদের মধ্যে এমন কোনো মানুষ কি আছে যার চরিত্রের হাঁটাটা আমি এখন হাইটে দেখাইতে চাই। আর্টিস্ট মানুষকে চেঞ্জ করবে কিভাবে? আর্টিস্ট চেঞ্জ করবে মানুষকে তার ভিতর থেকে। একটা ঘটনা বলবে, মানুষ দেখে বলবে হ্যাঁ এটা ঠিক হয়নি। যে বেটা বউ পিঠায়, সে বেটা সিনেমা হলে নায়িকারে যখন নায়ক পিঠায়, একই ঘটনা, তার নিজের জীবনে আছে, সে বউ পিঠায়। ওই লোকও দেখলে বলবে না না এরকম করে মহিলা মানুষের গায়ে হাত তোলা ঠিক হয় না, তুই যে আমার বউ পিঠাস, আমারও বদলান দরকার। আসলে এই বোর্ডটা তৈরি হবে তার মধ্যে, বদলানো সোজা না, সহজ না। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনি নিজেকে না বদলাইলে আপনি আরেকজনের বদলাইবেন কেমনে? আপনি তাকে নিজেরে বদলান। আপনি নিজেকে যদি আর্টিস্ট বানাইতে না পারেন, আর্টিস্টের প্রথম যোগ্যতা হচ্ছে পর্যবেক্ষণ, দুনিয়াটা দেখো। আমরা যে ক্লাসটা করছি 2 দিন ধরে,
সেটা হচ্ছে দুনিয়াটা দেখেন। আপনি একটা ক্যারেক্টারের মতো হাঁটবেন, একটা চরিত্রের মতো হাঁটবেন। তো হাঁটতে গেলে আপনাকে আগে ওই চরিত্রটা দেখতে হবে। এবং বড় বড় আর্টিস্টরা দেখবেন প্রায় সাক্ষাৎকার দেয়, আমি না এই পতিতা পল্লীতে গিয়ে থেকেছি 3 দিন, আমি পতিতা মেয়েদের সাথে মিশেছি, ওরা কিভাবে খায় দেখেছি, হ্যাঁ, তারপরে আমি এসে এই ক্যারেক্টারটা করেছি। কোনো বাহাদুরি নাই, এটাই কাজের পদ্ধতি, এটাই কাজের পদ্ধতি। আপনি একটা ম্যাথরের ক্যারেক্টার করতে চান, ম্যাথর পট্টিতে যান গা, ম্যাথর পট্টি থেকে ওরা কেমনে বাংলা গায়া কেমনে গালাগালি করে এটা দেখেন আগে ঠান্ডা মাথায়, ওটা আপনার কাজের পদ্ধতি। আপনাকে দেখেন ওর বউরে কেমনে মারে, ও কেমনে বাংলা গায়া ইয়ে করে, ওর বউ কেমনে মাথার মধ্যে পানি ঢেলা ঠান্ডা করে, সব দেখেন, সব দেখেন। দেখার পরে আপনি এসে আপনি পাহাড়ে চা বাগানের গল্প করতেন, চা বাগানে চলে যান, চা বাগানে গিয়ে দেখেন ওরা কেমনে হারিয়া খায়, ওগুলো হারিয়া খান, হারিয়া খায় ওগুলো রাত বেড়ে নাচেন। আপনার ওই ওই কমিউনিটির সাথে মিশেন, না মিশলে তো আপনাকে বুঝবেন না। ও আর এখানে নাচতেছে, ওর লগে নাচতে দেখেন যে হারিয়া খাইয়া, হারিয়া বুঝেন মদ সে নাচেন, এক রাত নাচা দেখেন। ও গাছ পূজা করে, কেন পূজা করে বুঝেন আগে, ও গাছ পূজা কেন করে। যদি এগুলো না বোঝেন ওর ক্যারেক্টার আপনি করবেন কেমনে, ওর ক্যারেক্টার আপনি জীবনও করতে পারবেন না। সুতরাং আপনাকে প্রতিদিনই নতুন নতুন ক্যারেক্টার অবতার করতে হবে, গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা অভিনেতা হিসেবে তো একটা স্ক্রিপ্ট পাবো, এরকম একটা স্ক্রিপ্ট দেবে, ভাই এই যে আপনার স্ক্রিপ্ট লয়ে যান। তো আপনি স্ক্রিপ্ট করে দেখবেন যে আপনার ক্যারেক্টারটা কি। তো আপনার ক্যারেক্টারটা প্রথম যেটা তৈরি করবেন ক্যামেরার সামনে, আমরা এর আগের ক্লাসে বুঝছি যে একটা ছবি তৈরি করতে হবে। ছবি আমরা বলছি যে ক্যামেরা একটা ছবি ডিমান্ড করে। তো আপনি আইসা খারাইছেন, ভাই শরীরটা তো ভালো না, কি কর, এই যে খারাইছেন একটা পায়ে ওজন দিয়ে, একটা পায়ে পিছনে শরীরটা তো, বা এইভাবে খারাইছেন, বা এইভাবে খারাইছেন, বা এইভাবে খারাই, আপনার দাঁড়ানোর ভঙ্গিটাই গল্প বলে দিচ্ছে। আপনার দাঁড়ানোর ভঙ্গিটাই, ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেনই, পরে ডিরেক্টর মনিটরে দেখে বলছে ওয়াও শালা তো কাম করে লাইছে। হ্যাঁ, তো আপনি এই এই বিদ্যাটা, জাদু বিদ্যাটা শিখেন যে কিভাবে মানুষকে মুগ্ধ করে ফেলতে মুহূর্তের মধ্যে। আপনি যখনই বলবেন অ্যাকশন, আপনি এমন একটা পজিশনে দাঁড়াবেন, এমন একটা ভঙ্গ করবেন, আমি চিন্তা করি নেই এটা কি করবো। সিম্পল জিনিসটা হচ্ছে এটা কিভাবে কর, সিম্পল জিনিসটা হচ্ছে ওই ক্যারেক্টারটা দাঁড়ায় কেমনে, এটা চিন্তা করেন যে আমি যে চরিত্রটা অভিনয় করবো সেই চরিত্রটা দাঁড়ায় কেমনে, হ্যাঁ কি এম এ খারায় না এম এ খারায়, এই প্রথম পার পজিশনটা সেট করেন। মানুষের নর্মাল জিনিস হচ্ছে যে আমরা যত বয়স্ক মানুষ হয়, এটা খেয়াল করেন নাই, আমি জানি আপনিও খেয়াল করেন নাই, মানুষ যত অল্প বয়স্ক থাকে তত তার পাটা এইরকম থাকে, এইরকম থাকে ছোট বাচ্চাদের। আর মানুষ যত বয়স্ক হয় পাটা এইরকম হয়ে যায়। এটা কেন হয় যায় না, কিন্তু হয়, প্র্যাকটিক্যালি হয় জিনিসটা, হ্যাঁ ছড়ায় যায়। আচ্ছা, এটা হচ্ছে অবজারভেশনের ক্লাস। খেয়াল করেন, বাস্তব জীবনে আপনি মানুষের দেখেন না, দেখেন না আপনার ব্যাপার, আপনি দেখেন না বাস্তব জীবনে, কাউকে দেখেন না, মেয়েরা তারও দেয় না, বেড়া মানুষ অর্ধেক কি দেখুন দেয় না, সাইনবোর্ডও দেয় না। ও ওই না আবার নির্মল আছে একটা কোরআনে থাকি দেখি নাই, আমি তো নিম্নটি থাকি ভাই। এখন বিষয় হচ্ছে তাদের চলবে, তারা আর্টিস্ট না, বাট ইউর আর্টিস্ট। আর্টিস্ট হিসেবে আপনাকে দেখতে হবে দুনিয়াটা, দুনিয়া বাদ দেন, দুনিয়া দেখা অনেক কঠিন কাজ, অনেক জায়গায় ঘুরতে হয়। আপনার কো আর্টিস্টকে দেখা তো আর কঠিন কাম না, এই যে আপনার কো আর্টিস্ট, এটা আপনার কো আর্টিস্ট। এখন আরেকজন ঢুকবেন, কথা আছে, ও এভাবে আসছে, আরেকজন অভিনেতা ঢুকবেন। এখন আগে ওকে দেখেন ঠান্ডা মাথায়, ভালো করে দেখেন। আরেকজন অভিনেতা ঢুকবেন, ভালো করে দেখেন ওকে, ওর হাঁটাটা দেখেন, ভালো করে দেখেন, যত ভালো লাগে দেন, ঠান্ডা মাথায় দেন। এইটাকে কপি করবেন আপনি, এই ক্যারেক্টার ওয়ার্কটা আপনি কপি করবেন। দ্বিতীয় আরেকজন ঢুকবেন, মনে হয় একদম কপি, ওই ধমক দেয় হালার কো, তুই আমার মতো আটককে,
তোর কি হয়েছে এজন্য সে বলতে পারে। দুজন যখন যাবে ক্যামেরায় দেখা যাবে দুজন সেম হাঁটা দিচ্ছে, একজন আগে একজন পিছনে। কারণ ধরুন একজন যদি বুড়া হয়, পিছনে যদি একটা ইয়াং ছেলে যেতে থাকে একভাবে, মানুষ করে যে পিছনের পোলারা দুষ্ট দেখছো কান্নটা করতেছো, দেখছো বুড়া যখন পিছন থাকে ও সোজা হাঁটা দিচ্ছে বোকা। কপি করেন, কে কপি করবে? সেকেন্ড কে যাবে? যান একদম আগে দেখেন ঠান্ডা মাথা, তারপর জয়েন করেন। হ্যাঁ কপি করেন, ঠান্ডা মাথা দেখেন, তারপরে কপি করেন। কেউ না কপি হচ্ছে না, হচ্ছে না। অভিনয় আরেকটা আমি পরে বলছি, অভিনয় আরেকটা সমস্যা হচ্ছে যে বিষয়টা হঠাৎ করে হবে না। আপনার হঠাৎ মনে হলো ফজরে আগুন দিল, হঠাৎ করে একটা মনে হলো আরে আমি আজকের তো অভিনেতা, ওটা এরকম না, এত ছেলে খেলা না, আসলে বিষয়টা হবে না। আপনি বসেন আরেকজন যান, ওকে কপি করেন, কপি করেন, দেখেন আগে দেখেন মানুষটা কি হয়েছে, আগে দেখেন আগে ভালো করে দেখেন। ভালো করে দেখেন পাটা কোথায় নিচ্ছে। হ্যাঁ দেখেন আগে ও পাটা বডি কিভাবে নিচ্ছে দেখেন। হ্যাঁ দেখেন আগে বসেন আপনি। হ্যাঁ যে আরেকটা জিনিস হলো যে অভিনয় করছেন আপনি, সেটা যদি অভিনয় মনে হয় তাহলে ফেল, মানে অভিনয়ের যন্ত্রণা তো অনেক, যন্ত্রণা মনে ধীরে ধীরে শিখে সময় লাগে। পাটা নাও, পাটার পজিশনটা দেখো, বডিটা ভাঙো, ওর মতো ভাঙো। আরে যাই বসো, অন্য আরেকজন আসেন। হ্যাঁ আপনি নেন, ওর একদম ওর এটা নেন। হ্যাঁ নেন, হ্যাঁ নেন, আর একটু ঢুকবে বেশি, বডিটা একটু ঢুকবে সামনের দিকে। হ্যাঁ রাইট ঢুকবে। হ্যাঁ ওকে মুকুল ভাই বসেন, আরেকজন আসেন সাইফুল ভাই। অনায়াস করা একটা বিষয় না। সাইফুল বসে পড়ো, আরেকজন আসো, কে করে নাই? হ্যাঁ মনে হইতেছে পিছনের লোক কাজে অভিনয় করতেছে পাওয়া যায়, মানে একই লোক মনে হচ্ছে না। হ্যাঁ করবা আনন্দ। আমরা এক্সারসাইজটা যেটা করব সঙ্গে সঙ্গে বিপরীত দিকে যাব, মানে আনন্দের পরে আমরা দুঃখতে ঢুকবো। দুঃখ আমরা একটা এআই রোবট নিতে পারছি। ওকে, তো এটার সাথে আমরা আনন্দ মিশান, আনন্দ। ওকে, দুঃখ, দুঃখ, ওকে ঠিক আছে। তা আমরা আর সময় নষ্ট না করি, আমরা বুঝে গেছি মনে হয় সবাই।